আজহার বাকি আর মাত্র ৮ দিন। কোরবানির ঈদ ঘিরে এরই মধ্যে জমে উঠেছে দেশের বিভিন্ন স্থানের পশুর হাট। ভোলার ৭ উপজেলায় ৯৩টি পশুর হাট বসেছে। তার সাথে অনলাইনেও হবে পশু কেনাবেচা। খামারিরা বলছেন জেলায় ৮৫,০০০ গরুর চাহিদার বিপরীতে কোরবানিযোগ্য পশু প্রস্তুত আছে ৯২,০০০। দাম নাগালের বাইরে বলছেন ক্রেতারা। এখানে গরুর দাম প্রায় এক একটা গরুতে ২০,০০০, ৩০,০০০ টাকা বেশি। এখনই যে অবস্থা হয় বাজারের, তাহলে এখনই সাধ্যের বাইরে চলে গেছে। তবে পশু খাদ্যের দাম বৃদ্ধির ফলে লোকসানের শঙ্কায় বিক্রেতারা। ঘাস কিনতে তো নেওয়া বেশি, ১ ঘন্টা জমি রাখতো ৪,০০০-৫,০০০ টাকা দিয়ে লোক নেই, এই জন্য আমরা গরুর দাম বেশি। খাবারের দাম বেশি, ভুসির দাম বেশি, বলারের দাম বেশি, একটা জমি রাখতে গেলে ঘাস কুড়াতে দাম বেশি, এই কথা বেশি গরুর দাম। কোরবানি ঘিরে জমজমাট লক্ষ্মীপুরের মোল্লারহাট পশুর বাজার। ৫০,০০০ থেকে শুরু করে ৫ থেকে ৬ লাখ টাকায় মিলছে বাহারি গরু। এবছর জেলায় ৩৫টি পশুর হাটের অনুমোদন দিয়েছে জেলা প্রশাসক। সয়েজ করতেছি, তবে দামটা একটু চড়া মনে হচ্ছে। বাজার মানে আপনার গরুর দাম কম, গরুর দাম ছড়াই আছে। জয়পুরহাটে ২৭টি হাট বসেছে। ভারতের গরু না আসায় বাজারে বেশি প্রাধান্য পাচ্ছে দেশি গরু। তবে খরচের তুলনায় কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ খামারিদের। ক্রেতা কম, বিক্রেতা বেশি। মনে করেন ১ লাখ টাকা যে গরুর দাম হলে সে গরুর দাম করতেছে ৮০, ৭৫, ৮৫ পর্যন্ত দাম করতেছে। নওগাঁয় কোরবানিতে ৩.৫ লাখ পশুর বিপরীতে প্রস্তুত রাখা হয়েছে ৭ লাখ। বসেছে ৪০টি হাট। ক্রেতা বিক্রেতাদের হাট ডাকে জমজমাট এসব হাট। গরু নিয়ে আসা বাজারে গরুর দাম চাই ২,১০,৮০,০০০, ২,১০,১৫ দাম বলে। মানে গরু প্রতি ৩০,০০০, ৪০,০০০ টাকা করে নাই। আর বড় গরু চাহিদা কম এবং ছোট গরু মাঝারি গরুর বাজার তুলনায় চলতেছে। দেশ জুড়ে কোরবানির পশুর হাটের নিরাপত্তায় তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সাথে জাল টাকার ব্যবহার রোধেও তৎপর রয়েছে পুলিশ। দিবাশ্রী বড়ুয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।